আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ফিল্টারিং এর আরো একটি কনসেপ্ট নিয়ে। আমরা স্কুলে ফিল্টারিং নিয়ে অলরেডি পড়ছি। ফার্স্ট ভিডিওতে আমরা দেখেছি কিভাবে এক্সাক্ট ম্যাচ, ধরো কান্ট্রির নাম শুধু অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার নামে যে কান্ট্রিগুলা, সেই এক্সাক্ট ম্যাচওয়ালা যে রেকর্ডগুলা রয়েছে সেই কলামের ওই রেকর্ডগুলাই আমরা রেসপন্স হিসেবে চাচ্ছি। এটা আমরা আগের ভিডিওতেই দেখেছি। আজকে আমরা দেখব ফিল্টারিং এরই আরেকটা ধাপ বা আরেকটা প্রসেস। সেটা হচ্ছে আমরা যদি চাই আমাদের রিকোয়ারমেন্টটা যদি একটু চেঞ্জ হয়ে যায়, যে ধরো এজ নামের একটা কলাম রয়েছে, সেই বয়স কলামের ভিতরে আমরা শুধু চাচ্ছি যাদের বয়স 35-এর উপরে, বা আমরা শুধু চাচ্ছি এই কাস্টমারদের মধ্যে যারা মূলত ভোট দিতে পারবে, এই টাইপের কোনো আমার রিকোয়ারমেন্ট। তাহলে আমার সেক্ষেত্রে আমরা কিভাবে ফিল্টার করতে পারি? ফিল্টার আউট আমাদের করতে হবে, কোনো এক্সাক্ট ম্যাচ কিন্তু তখন থাকবে না। তখন এজ কলামের মধ্যে আমাদের দেখা লাগবে গ্রেটার দেন 18, অর্থাৎ যাদের বয়সে 18-র চেয়ে বেশি, ওইগুলার রেসপন্স দাও। এবং এটাও কিন্তু এক টাইপের ফিল্টারিং, তাই না? আমরা এর আগের ভিডিওতে আমরা সর্টিং এবং ফিল্টারিং এই দুইটার পার্থক্য পড়েছি। তো আজকে আমরা ফিল্টারিং নিয়ে পড়তেছি। আমি আবারও বলছি, এটা কি ধরনের ইউজ কেস, এটা অনেক সময় কিন্তু আসে। বলা যায় যে অনেক সময় রিকোয়ারমেন্ট আসতে পারে হায়ার অথরিটিস থেকে, যে না, আমাকে রেসপন্সিভ দাও, বা আমি ডাটা অ্যানালাইসিস করব, তো আমাকে রেসপন্সিভ দাও যাদের বয়স 40-এর উপরে, মিনিমাম রেঞ্জ। বা এমন প্রোডাক্ট টেবিলে হতে পারে যে যে সকল প্রোডাক্টের প্রাইস 2000-এর উপরে, শুধু সেই সকল প্রোডাক্টই আমি রেসপন্স হিসেবে চাচ্ছি। যখনই আমি রেসপন্স হিসেবে পাবো, সেটা আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি, সেটা ডাটা অ্যানালিসিসে লাগাতে পারি, কিভাবে আমরা কাস্টমার অ্যাকুইজিশন করতেছি বা অ্যাকুইজিশন কস্ট, এই টাইপের বিজনেস বিভিন্ন স্ট্যান্ডার্ডে আমরা বসাতে পারি। তো এই টাইপের কিন্তু রিকোয়ারমেন্ট মাঝে মধ্যে এসে থাকে। তো আজকের এই ভিডিওতে যদি আমরা দেখে ফেলি, তাহলে কিভাবে আমাদের এই টাইপের রিকোয়ারমেন্ট আমরা কিভাবে সলভ করবো, এই টাইপের প্রবলেম আমরা কিভাবে সলভ করবো, এবং এই টাইপের যে ডাটা, সেটা আমরা রেসপন্স হিসেবে কোন কোয়েরির ক্ষেত্রে পেতে পারি, সেটাই আমরা আজকের ভিডিওতে দেখবো। আই গেস আপনারা বেসিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন। আমরা অবশ্যই প্রতি ভিডিওর মতো একটা প্র্যাকটিসও দেখে ফেলবো, যার মাধ্যমে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো চলুন প্র্যাকটিসে চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি প্রতিবারের মতো আমরা আবার প্র্যাকটিস শুরু করেছি, এবং যেই ওয়েবসাইটের মাধ্যমে আমি মূলত প্র্যাকটিসটা করি, সেটার লিঙ্কটা আমি বরাবরের মতোই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, টেনশনের কোনো কারণ নেই। ওকে, সো লেটস সি। সবার ফার্স্টে আমাদের দেখতে হবে আমরা কোন টেবিলে কাজ করব। তো এখানে বলা হয়েছে ইউজার্স, সো ইউজার্স টেবিল নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা দেখে নিই ডাটাবেজে, একটা ডাটাবেজে কি অনেকগুলো টেবিল থাকতে পারে, তাই তো? সো আমরা ইউজার্স টেবিলটা আরেকটু খেয়াল করে দেখবো এবার। ওকে, তো আমরা প্রতিবারের মতো আবার ইউজার্স টেবিলটা ওপেন করলাম। সেখানে আমাদের কলামগুলোর নাম চলে এসেছে, দেখতে পাচ্ছি আইডি, তারপরে নেম, তারপরে ইমেল, ফোন, এটা একটা কলাম, এজ একটা কলাম, কান্ট্রি কলাম। আমরা আগের ভিডিওতে আমরা কান্ট্রি কলাম নিয়ে কাজ করেছিলাম, এই ভিডিওতে আমাদের এজ কলাম নিয়ে কাজ করতে হবে। কেন আমি এটা বললাম, আমরা চলুন দেখে আসি আমাদের টাস্কটা। তোমার টাস্কটা ভালো করে দেখতে হবে কিন্তু। ওকে, এই যে টাস্ক যেটা রয়েছে, এই টাস্কটা সিলেক্ট নেম এন্ড এজ ফ্রম ইউজার্স, অর্থাৎ ইউজার্স যে টেবিলটা রয়েছে সেখান থেকে আমাকে নেম আর এজ সিলেক্ট করতে হবে। কোনো ব্যাপারই না, কারণ আমরা অলরেডি ফার্স্ট আমাদের যে পার্টটা রয়েছে, যেখানে আমরা বেসিক কোয়েরি দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম কিভাবে সবগুলো কলাম আমরা সিলেক্ট করতে পারি। আমরা এর আগের ভিডিওতেও দেখেছি যে কিভাবে সবগুলো কলাম আমরা সিলেক্ট করতে পারবো কিসের মাধ্যমে, অ্যাস্টেরিস্ক সাইন দিয়ে। কিন্তু আমাকে এবার রিকোয়ারমেন্টটা কি, রিকোয়ারমেন্ট ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, আমার টাস্কটা ভালোভাবে বুঝতে হবে, আসলে কি চেয়েছে। যা চেয়েছে সেটা যদি আমি ভালোভাবে বুঝতে পারি, কোয়েরি লেখা কোনো ব্যাপার না। কারণ এখানকার বা এসকিউএল এর কোয়েরি খুবই নরমাল, খুবই ডিসেন্ট। ওকে, সো সিলেক্ট নেম এন্ড এজ ফ্রম ইউজার্স, এর মানে বোঝানো হচ্ছে ইউজার্স যে টেবিলটা আমরা একটু আগে দেখলাম, ইউজার্স টেবিল, সেই টেবিল থেকে নেম এন্ড এজ এই দুইটা কলামকে আমার ফার্স্টে সিলেক্ট করে নিতে হবে, বা রেসপন্সে পেতে চাচ্ছি। তো আমরা ফার্স্ট পার্টটা লিখে নেই, সিলেক্ট। আমরা বরাবরের মতো সিলেক্ট কিওয়ার্ডটা লিখবো। আপনারা যদি আগের ভিডিওগুলো না থেকে থাকেন, আজকের এই ভিডিওটা একটু টাফ লাগতে পারে, এই জন্য আমি বলবো যে ফার্স্ট থেকে ভিডিওগুলো দেখে আসলে বেটার। তা আপনারা এটা কন্টিনিউ করতে পারবেন। এখন সিলেক্ট কিওয়ার্ডের পর আমার কোন কোন কলামের ডাটাগুলো বা রেসপন্সগুলো চাচ্ছি সেটা আমাদের দিতে হয়। এখন আমরা আগের ভিডিওতে অ্যাস্টেরিস্ক সাইন দিয়েছিলাম কেন? কারণ আমার লাগতো সবগুলো কলাম। কিন্তু এই ভিডিওতে আমাদের লাগবে হচ্ছে শুধু নেম এন্ড এজ কলাম। আমরা লিখে ফেলি, যেহেতু নেম এন্ড এজ কলাম আছে টেবিলে, তো আমরা লিখি নেম, তারপরে কমা সেপারেট করে, তারপরে এজ, এই দুইটা কলাম। আমরা যদি তিনটা চাই তাহলে কমা দিয়ে আবার আরেকটা লিখবো, নো নো ম্যাটার হোয়াট, বাট আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে নেম এন্ড এজ কলাম। তাহলে কোন টেবিল থেকে সেটা লিখতে হলে আমাকে ফ্রম কিওয়ার্ডটা দিয়ে তারপর টেবিলের নামটা লিখতে হবে। এখানে বলা হয়েছে ইউজার্স টেবিল থেকে, তো এই যে ইউজার্স, এই টেবিলটা। এখন সিলেক্ট নেম এন্ড এজ ফ্রম ইউজার্স টেবিল, এই যে ফার্স্ট টাস্কের যে দুইটা পার্ট, ফার্স্ট যে পার্টটা যেটা আমার ইউজার্স টেবিল থেকে নেম এন্ড এজ সিলেক্ট করতে বলছে, সেটা আমরা ঠিকভাবে লিখতে পেরেছি কিনা সেটা দেখবো। তো আমরা এই যে রান কোয়েরি এই বাটনটা প্রেস করলে আমরা দেখতে পাবো। ওকে, সো আমি নিজেকে হাইড করে নিই, তাই আই গেস এখন দেখতে ইজি হয়ে যাবে।
এই যে কোয়েরি রেজাল্ট অবশ্যই ইনকারেক্ট, কারণ আমরা সেকেন্ড পার্টটা এখনো করিনি, বাট আমরা দেখতে যাচ্ছি রেসপন্সটা কি। এখানে আমরা একটু খেয়াল করলেই দেখবো এই যে নেম অ্যান্ড এজ এই দুইটা কলামেরই ডাটা এসেছে। সো আমাদের যে কোয়েরিটা আমরা ফার্স্ট পার্টের জন্য লিখেছি সেটা অবশ্যই সঠিক। তো এখানে প্রত্যেকটা অ্যালিস জনসন 28, আমরা বয়সগুলো দেখতে পাচ্ছি, বব স্মিথ 35, চার্লি ব্রাউন 42, ডিয়ানা প্রিন্স তার 30, ইভা উইলসন তার 25, ফ্রাঙ্ক মিলার 38, গ্রাসলি 31। অনেক অনেক টাইপের ডাটা, এখানে কোনো সর্টিং অ্যাপ্লাই হয়নি, কোনো ফিল্টারিংও নেই, কারণ আমাদের নর্মাল জাস্ট আমরা এক্সট্রাক্ট করছি ভ্যালু, কোনো কন্ডিশন দিইনি। এখন আমাদের কাজ কি কন্ডিশন দেওয়া বা একটা শর্ত দেওয়া যে না এটার ভিত্তিতে আমরা মূলত কাজটা করব। ওকে, সো আমরা আমাদের কন্ডিশনটা লিখে নিই। ওকে, সো আমরা সেকেন্ড যে পার্টটা আমাদের বুঝতে হবে যে ওয়্যার, যেখানে এই যে শর্তটা শুরু হয়েছে ওয়্যার এজ ইজ গ্রেটার দ্যান 35। আবারও বলছি, এজ ইজ গ্রেটার দ্যান 35, তার মানে আমরা ওই সকল ইউজার টেবিল থেকে ওই সকল নাম এবং এজ সিলেক্ট করব যেগুলোর বয়স 35 এর বেশি। এই যে শর্তটা আমি জুড়ে দিলাম না, আমরা দেখেছিলাম যে স্পেসিফিক আমাদের কোনো স্পেসিফিক ভ্যালু বলে নেই যে শুধু এজ 40 হইলে তাদেরই দাও বা এজ 45 হলে তাদেরই দাও। আমাদের এখানে কম্পারিজন করতেছে যে গ্রেটার দেন 35, মানে যাদেরই বয়স 35 এর উপরে তাদেরটাই দাও। 35 বা 35 এর নিচে কারো যদি বয়স থেকে থাকে সে সকল রেকর্ড আমরা নিব না, আমরা শুধু রেসপন্সে পেতে যাচ্ছি যাদের 35 এর চেয়ে বড়। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম এক্সাক্ট ভ্যালু যে অস্ট্রেলিয়া, শুধু অস্ট্রেলিয়া দেশ বা শুধু বাংলাদেশ দেশ, এই দেশের নাম স্পেসিফিক্যালি। বাট এখন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যাদের বয়স একটা নির্দিষ্ট সীমার উপরে, সীমার উপরে বা নির্দিষ্ট সীমার নিচে, তখন কিন্তু আমাদের কম্পারিজন করতে হয়, তাই না, তুলনা করতে হয়। আমরা পাইথনেও দেখেছি কম্পারিজন অপারেটর নিয়ে। তো এজ ইজ গ্রেটার দেন 35, তার মানে যাদের এজ, এখন শর্তটা কি, যাদের বয়স 35-এর উপরে। তো সেই শর্ত অনুযায়ী আমরা লিখি। আমাকে যখনই কোনো শর্ত দিতে হয়, যখন ফিল্টার করতে হয়, তখন আমরা ওয়্যার কিওয়ার্ডটা লিখি। আমরা জানি এটা আমরা আগের ভিডিওতে লিখেছি। যেখানে এখন কোন কলামে আমরা ফিল্টারিংটা ইউজ করব, এখানে বোঝা যাচ্ছে যাদের বয়স 35 এর উপরে, তাহলে আমাদের কি এজ যে কলামটা সেটার উপরেই খাটাতে হবে ফিল্টারিং। আমরা এজ লিখে নিই, কলামের নাম স্পেসিফিক্যালি দিতে হবে, যদি ভুল হয় তাহলে কিন্তু এরর দিবে। আচ্ছা, ওয়্যার এজ, এজ গ্রেটার, আমরা আগের বার ইকুয়াল দিয়েছিলাম কারণ আমার এক্সাক্ট ভ্যালুটা ম্যাচ করতে হতো ইউএসএ, তাই না, আগের ভিডিওতে। বাট এবার আমার এজ ইজ গ্রেটার দেন 35, তাহলে এর মিনিংটা কি, এই যে এই লাইনটা লিখলাম আমি সেকেন্ড যে লাইনটা, সেই লাইনটার মিনিংটা আসলে কি সেটা আমাদের বুঝতে হবে। এখানে বলা হয়েছে ওয়্যার যেখানে বয়স এজ গ্রেটার দেন সাইন 35, তার মানে যেখানে এজ 35। তাহলে আমার ফার্স্ট যে লাইনটা অর্থাৎ সেকেন্ড লাইন এখানে কোডের, সেখানে বলতেছে আমি সিলেক্ট করো, এই যে এখানে যে সিলেক্ট করো নাম এবং বয়স যে কলাম দুইটা রয়েছে কোথা থেকে, ফ্রম ইউজার্স অর্থাৎ ইউজার্স টেবিল থেকে। তারপর আমার শর্তটা দিয়েছি যে ওয়্যার যেখানে এজ বয়স 35 গ্রেটার দেন 35, তার মানে 35 এর উপরে। এটা কি বলে, এটারে গ্রেটার দেন সাইন বলে। তারপরে আমরা আরো জানি যে লেস দেন সাইন হচ্ছে এটা, যদি আমরা আলাদা কলামে লিখি যে লেস দেন এটা, তারপরে ইকুয়াল সাইন এটা বোঝায়, অর্থাৎ সেম ভ্যালু, আমরা এক্সাক্ট ভ্যালু চাইলে ওটা দিতে পারি, বা গ্রেটার ইকুয়াল হতে পারে। ও অনেক অনেক টাইপেরই কম্পারিজন অপারেটর হয়, আমরা এটা নিয়ে আলাদা আলোচনা করব। পাইথনে আমি অলরেডি আলোচনা করে ফেলেছি, বাট এসকিউএল আমরা চাইলে, আপনি যদি চান অবশ্যই আলাদা ভিডিও হবে। তাহলে আমরা সিলেক্ট করে ফেললাম নেম এবং এজ ইউজার্স থেকে, এবং শর্তটাও দিয়ে ফেললাম। তো আমাদের এই টাস্কটা আমাদের অনুযায়ী আমাদের কথা মতো শেষ। এখন আমরা রান করে চেক করে দেখব যে আসলে আমাদের এক্সপেক্টেড আউটপুট যেটা, অর্থাৎ যাদের বয়স 35 এর উপরে শুধু তাদেরটাই রেসপন্সে আসছে কিনা সেটা আমরা চেক করে নিই। তাহলে আমরা এই যে রান কোয়েরিতে প্রেস করব এবং বরাবরের মতো আবারও আমি নিজেকে হাইড করে নিব। এবং এখন যদি আমরা আউটপুটটা দেখি, ইয়েস ইউ আর কারেক্ট, বিকজ আগের বার আমরা যেটা দেখতেছিলাম অনেক আলো বয়স ছিল, অর্থাৎ অনেকে 30-20 তাদেরটাও রেকর্ডে আসতেছিল। বাট এখন দেখুন সবগুলা কিন্তু 35 এর উপরে, এই যে 42, তারপরে 38, তারপরে 45, একটা রেকর্ডও বা একটা রেকর্ডেরও এজ আপনি পাবেন না যে সেটা 35 এর লেস বা 35 এর কম, সেটা কিন্তু আপনি একটাও পাবেন না। তো আপনি যে কয়টাই রেকর্ড দেখতে পাচ্ছেন এখানে প্রায় 5টা রয়েছে, হ্যাঁ 5টা রেকর্ড রয়েছে, সবগুলা কি 35 এর উপরে এজ। সো এই ছিল আজকের এই ভিডিওতে, এবং খুবই ক্রুশাল একটা কনসেপ্ট, সেই জন্য একটু টাইম নিয়ে বুঝালাম, বিকজ এটা বুঝাটা আসলে অনেক ইম্পর্টেন্ট। সো আই গেস আপনাদের এখন আর এই ব্যাপারটা নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। তাও যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে আরো ইম্পর্টেন্ট কোনো টপিক নিয়ে। এবং আমাদের অলরেডি পাইথনেরও কিছু ভিডিও আপলোড হয়ে গেছে, ইন কেস আপনাদের কোনো পাইথনে হেল্প লাগে বা বেসিক ক্লিয়ার করতে চান অবশ্যই আমাদের
ভিডিওগুলো দেখে নেবেন। এবং ডিসক্রিপশন বক্সে এসেনশিয়াল লিঙ্কসগুলো দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা চাইলে সোশ্যাল মিডিয়া আমার সাথে কানেক্ট হয়ে যেতে পারেন। আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে আমি সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজের বা যদি সামনে গ্রুপও খুলি সেই গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এই ছিল আজকের ভিডিও। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আরো ইম্পর্টেন্ট কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।